ওনারা যেগুলো বলছে এটা যদি ভুল না হয়ে থাকে, ওনারা যদি সত্য বলে থাকে, তাহলে আপনি চুপ থাকেন। যখন থানা থেকে গাড়ি আসবে তখন আপনারাই তাকে বুঝিয়ে দেবেন। আমরা জেনেছি সে নওগাঁ থেকে আসছে, নাম রবিউল, সে নওগাঁ মার্কাজ ভাঙচুরের সাথে জড়িত। এখন আমরা চাইতেছি যে উনার মিশনটা আইন শৃঙ্খলা বাহিনী এটা বাইর করুক। নওগাঁ আমার কাছে মাস্টার বাবু স্যার ফোন দিলাম, মাস্টার বাবু করছে হ্যাঁ ফেরদৌস ঠিক আছে। হ্যাঁ কিছু করা এত কথা বলতে চুপ থাকেন না, ওনারা যেগুলো বলছে এটা যদি ভুল না হয়ে থাকে, ওনারা যদি সত্য বলে থাকে, তাহলে আপনি চুপ থাকেন। সত্য কি, আপনি কেন এসেছেন বা আপনার পরিচয় কি, এটা আপনি একটু বলেন। ওনারা তো ওনাদের দাবি করেছে। ফার্স্ট আগে চিনতে পাইনি, পরে আমি আবার নওগাঁ আমার কাছে ফোন দিলাম, নওগাঁ আমার কাছে মাস্টার বাবু স্যার ফোন দিলাম, মাস্টার বাবু করছে হ্যাঁ ফেরদৌস ঠিক আছে। তারপরে আমি হাত ধরাম কিস করি না, হাত ধরাম ভিতরে লেগেছি। লে যাবো তুমি তাতে লোক ইমাম সাহেব কি টুঙ্গির ময়দানে যে খতিব সাহেব, ইনি আমি বললাম হুজুর এই অবস্থা, ঠিক আছে তুমি এই একা তো না কথা বলেনি। আমি যখন বলছি আপনি এখানে কেন, তো বলছে একটু প্লিজ, আমি না কথা আমি প্যান্টি হাত দিয়েছি, আমি মার দিইনি, প্যান্টি শূন্য হাত কেলে চলে গেছে ভিতরে, কেউ জানে না, বুঝতে পারিনি। ওনার সম্পর্কে আমরা জানতে পেরেছি উনি নওগাঁ থেকে আসছেন, যিনি নওগাঁ থেকে আসছেন উনি সাদ সাহেবের অনুসারী। উনি এখানে অনুপ্রবেশ করছে এবং সন্দেহজনক, এই জন্য ওনাদেরকে আমরা আমাদের হেফাজতে রাখছি। তথ্য বের করার চেষ্টা করতেছি, কিন্তু উনি কোনো কথা বলেন নাই। আমরা জেনেছি সে নওগাঁ থেকে আসছে, নাম রবিউল, সে নওগাঁ মার্কাজ ভাঙচুরের সাথে জড়িত এবং গত রাতের পরশু রাতের ঘটনার সাথে সে ওতপ্রোত জড়িত। এইটুকু আমাদের কাছে সংবাদ আছে। যে পরিস্থিতি ওনার, উনি নিজের কাছে কোনো একটা মিশন নিয়ে উনি এখানে আসছে। এখন আমরা চাইতেছি যে উনার মিশনটা আইন শৃঙ্খলা বাহিনী এটা বাইর করুক। এখানে ডিউটিতে যদিও আছি, আপনারা একটু সময় রাখেন, আমি থানায় মেসেজ দিচ্ছি, থানা থেকে গাড়ি এসে নিয়ে যাবে। মানে আমাদের হেফাজতে রাখার মতো কোনো কিছু নেই। আপনাদের উপস্থিতিতে আপনারা রাখেন, হয়তো 5 মিনিট বা 10 মিনিট লাগবে গাড়িটা আসতে, আপনারা নিয়ে রাখেন। হ্যাঁ, একসাথে থাকা আর তাকে নিয়ে রাখা, কারণ যখন থানা থেকে গাড়ি আসবে তখন আপনারাই তাকে বুঝিয়ে দেবেন। ঠিক আছে, আমি থানায় ফোন দিচ্ছি। ওনাদের জিম্মাদারি, আপনারা দুজন লোক অপেক্ষা করেন, আপনারা দুজন লোক অপেক্ষা করেন। থানা থেকে গাড়ি আসলে আপনাদের কি কারণ আমরা তো আর জানি না। হ্যাঁ দিছি, গাড়ি আসলে আপনারা বলবেন কি কারণে, কেন ধরছেন এবং কেন বুঝিয়ে দিচ্ছেন, না এটা বলবেন। আরেকটা বিষয়, নিজেরা কথা বলে কমিউনিকেশন করে দেখেন, যদি একজন ভুল পথে গেছে, যদি সেটা হেদায়েত করতে পারেন ভালো, তারপর আপনারা ভালো বুঝবেন বিষয়টা। যদি মনে করেন না তাকে আইনগতভাবে ব্যবস্থা নেবেন, সেটা আইনের দরজা অবশ্যই খোলা।